আসসালামু আলাইকুম বন্ধুরা। এটা একটা হিটার। এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটা মানে হিটার সম্বন্ধে তেমন একটা বলা হয়নি, তাই বলার জন্যই আপনাদের দেখানোর জন্যই। কারণ অনেকে বুঝতে সমস্যা হয় যে এখানে কী কী ফিটিং এসেছে। অনেক সময় অনেকে প্রশ্ন থাকতে পারে এখানে কী কী ফিটিং এসেছে। তো বিদেশের মাটিতে অনেকেই কাজ করে, হয়তো ফিটিংয়ের নাম জানে না বা ফিটিং সম্বন্ধে বোঝে না। এটা পুরো একটা হিটার, ঠিক আছে। এই যে লাইনটা দেখতেছেন আপনারা, ঠিক আছে, এই লাইনটা হলো আপনার ইনলাইন, মানে ইনলেট লাইন। এটা আপনার এটা দিয়ে পানি ভেতরে যাবে, ঠিক আছে। এটা হিটারের ভিতরে যাবে। তো হিটারের ভিতরে যাবে, ঠিক আছে। এখানে এত সামান কেন, মানে প্রশ্ন আসতে পারে এখানে এত কিছু কেন। এটা শুধু পাইপ দিয়ে হলে হতো, হ্যাঁ পাইপ দিলেও এখানে হয়ে যেত। দেখেন কিন্তু এখানে আপনার এই যে দেওয়া হয়েছে আপনার, এটা একটা রাবার ফ্লেক্সিবল, এটার নাম রাবার ফ্লেক্সিবল। এই ফ্লেক্সিবলটা দেওয়া হয়েছে মূলত এই মেশিন হিটারটা যখন আপনার দেখা গেছে কোনো ভাইব্রেশন হবে, ঠিক আছে, পানি যখন ভিতরে যাবে বা আসবে তখন একটু ভাইব্রেশন হবে। তো ভাইব্রেশন হওয়ার মতলব কি, একটু মানে কাঁপতে পারে, ঠিক আছে। ওরকম কাঁপাকাঁপি বা দেখা গেছে কোনো একটু এদিক সেদিক লাড়াচাড়া করলে, নিচে হয়তো কিছু একটা ফিটিং করলে বা এদিক সেদিক লাড়াচাড়া করলে, তখন এখান থেকে কী হবে, এটা সেফ হবে, মানে পাইপটা কোনো ক্ষতি হবে না। যার কারণে এই ফ্লেক্সিবলটা দেওয়া হয়েছে। ফ্লেক্সিবল এখানে ফ্লান্স আছে, তো এটাও ফ্লান্স। তো এখানে আরও ফিটিং আছে, আপনার এই যে দেখতে পাচ্ছেন ফ্লান্সের পাশে আপনার মেল অ্যাডাপ্টার আছে, এটা মেল অ্যাডাপ্টার, ঠিক আছে। এখানে আমি আপনাদের ফিটিংসের নামগুলো বলছি, এখানে কী কী ফিটিং এসেছে, কী কী লেগেছে আপনার হিটার উপরের অংশে। নিচে দেওয়া হয়েছে গেট বাল্ব, এটা একটা গেট বাল্ব, ঠিক আছে। গেট বাল্ব ইউনিয়ন, এখানে ফিটিং দেওয়া হয়েছে রেডুসার, মানে ফিটিংগুলো আমি আপনাদের বলে দিচ্ছি। রেডুসার এখানেও একটা রেডুসার, ঠিক আছে। এখানে আপনার একটা মেল অ্যাডাপ্টার, এটা হলো ফিমেল অ্যাডাপ্টার, মেল নেই, মেল না, ফিমেল অ্যাডাপ্টার। আর এটা হলো আপনার এয়ারব্যান্ড, এটা কিন্তু আলগা, ঠিক আছে। এটা দেখুন আলগা, এই এয়ারব্যান্ডটা ফিটিং করে দেওয়া হয়েছে। ওকে, এটা আপনার বেশি বাষ্প হয়ে গেলে মানে এখান দিয়ে আপনার গ্যাস বের হবে, ঠিক আছে। এটার নাম ইয়ারব্যান্ড, এই যে মাথায় দেখতেছেন এটা ইয়ারব্যান্ড। তো ইয়ারব্যান্ড দেখালাম, এদিকে ফিটিং উপরেটাই যাই হোক সবাই বুঝতে পারলাম এখানে কী কী ফিটিং হয়েছে। এখন নিচে, তার নিচে চলে গেছে আপনার, এটা হলো ওভারবল, ফুল ওভারবল, মানে ফুল ওভারবল বলতে এটা এখানে আপনার এই পানি যখন পুরো ভরে যাবে, ঠিক আছে, এখানে ভরে গেলে এখান দিয়ে আপনার পানি মানে ওভার পানিগুলো এখান দিয়ে পড়বে। তো পানিগুলো বোঝা যাবে যে কি এটা পুরোটা ভরে গেছে। তো দেখতে পেলেন ইনলাইন আর ওভার লাইন, আর হলো আপনার আউটলাইন, এটা হলো আউটলাইন নিচে, ঠিক আছে। এটা নিচে দেওয়া হচ্ছে আউটলাইন, নিচে আউটলাইন। ওকে, এটা একটা হিটার, বড় হিটার। এখানে সব লাইনগুলি দেখানো হলো। নিচে দেওয়া আছে আপনার আউটলাইন, উপরে দেওয়া আছে ইনলাইন, আরেকটা আউটলাইন আছে এদিক দিয়া, এটা হলো আপনার ড্রেন লাইন, ড্রেন লাইনের জন্য রাখা আছে। এখানে একটা গেট বল আছে, এটা একটা বল আর কি, এটাও দেওয়া আছে। তো এটা বড় ধরনের একটা হিটার, এটা আপনাদের দেখালাম সাথে। আর এখানে আবার এই হিটারের মধ্যে আপনার কিছু ইলেকট্রিক্যাল বিষয় আছে, যেখানে থেকে এটা কন্ট্রোল করা যায়। কন্ট্রোল করার জন্য এই দেখুন, হিটার কন্ট্রোল করার জন্য এখান থেকে করা যাবে, কম বেশি কম করা যাবে, মানে বাড়ানো যাবে গরম, আবার কমানো যাবে গরম ঠান্ডা, এখান থেকে কন্ট্রোল করা যাবে। তাহলে ভিতরে আপনার ইলেকট্রিক লাইন আছে, আগের ভিডিওতে দেখাইছি আপনাদের। এটা হলো সেই ইলেকট্রিশিয়ান যে লাইনটা, এটার ভিতরে আছে এই বক্সটা আর কি। এটা হিটারের সাথে ফিক্সড করা বক্স। তো এখানে ইলেকট্রিশিয়ান লাইন আছে, এই যে দেখুন ইলেকট্রিক কেমন দেখা যায়, কেমন লাইন আছে, এর ভিতরে লাইন আছে। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যারা নতুন তারা দেখবেন, বুঝতে পারবেন, শিখবেন। হয়তো আমার ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। কারণ আপনাদের দেখানোর সাথে বোঝানোর সাথে আমি ভিডিওটা বানিয়েছি। কারণ নতুনরা যারা আসেন অনেক সময় কাজের সামানের ইন্টারভিউর জন্য
কাজ করতে পারেন না, মানে কাজে ঢুকতে পারেন না। কাজে ঢুকলে হয়তো দেখা যাচ্ছে আস্তে আস্তে আপনি শিখে যাবেন, তবে এই জন্যই দেখানো। তো ভালো থাকবেন, আশা করি ভিডিওটা শেয়ার করবেন, শেয়ার করবেন, মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন। আর আমি চেষ্টা করবো আরও ভালো ভিডিও উপহার দিতে, কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিও করবো ইনশাল্লাহ আপনাদের জন্য। আর পুরাতন যারা আছেন তারা তো ভাই আমার চেয়ে ভালো জানেন, তাদের আমি দোয়া চাই, আমি তাদের কাছে দোয়া চাই যেন আমি আরও ভালো কিছু শিখতে পারি, জানতে পারি বা জানতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।